সকালে রোদটা ঝিলমিল করে, সামনে পাহাড় ডাকে রে হারে। বাইক রেঞ্জ জোন, শিলিগুড়ি থেকে শুরু হোক পথ, ভ্রমণের গান বাজে হৃদয় জুড়ে। বাইক নিয়ে বেরিয়ে পড়ি, চল ঘুরে আসি পাহাড়ি পথ। লগে রাখবো স্মৃতি যত, সবুজ ডালে ভালোবাসার ছোঁয়া। রাইড করবো স্বাধীন মনের মতো, বাইক রেঞ্জ জোন স্বপ্নের ঠিকানা তো। তিস্তার ধারে ছবি তুলি, দার্জিলিং এর পথে মন দুলি। বন্ধুরা মিলে হুল্লোড় করি, ব্লক ক্যামেরায় বন্দি স্মৃতি গড়ি। এদিক থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস থেকে এখানকার এই খেয়াল করবেন বাজাজের শোরুমটা আছে পাশে। এই যে গলিটা আছে এটা হচ্ছে শক্তিনগর 5 নম্বর গেট। বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব আনুমানিক 3.5 কিলোমিটার। বাস স্ট্যান্ড থেকে নেমে রাস্তার অপোজিটে যাবেন, ওখান থেকে আপনি টোটো রিজার্ভ করতে পারেন, বা যদি প্যাসেঞ্জার থাকে সেভাবেও আসতে পারেন। যদি একলা আসেন রিজার্ভ করে তাহলে 100 টাকা ফেয়ার, আর যদি এমনি আসেন মানে আরও প্যাসেঞ্জার যদি থাকে সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 20 টাকা প্রতি ব্যক্তি। এখান থেকে একটুখানি ঠিক টোটোতে 5 মিনিট লাগলো, আর এটার জন্য কখনোই 100 টাকা দেওয়া কোনো প্রযোজ্য হয় না। যদি সেরকম টোটো না পান সেক্ষেত্রে আমার সাজেশন হলো ওলা উবের এখানেও চলে, র্যাপিডো চলে, সেক্ষেত্রে আপনি সেটা রেন্ট করেও এখানে চলে আসতে পারেন, অনেকটা ভাড়া কম পড়বে। রাস্তা থেকে আনুমানিক দূরত্ব হচ্ছে 300 মিটার, তো আনুমানিক সময় লাগতে পারে 3 থেকে 5 মিনিট। তো আমি হেঁটেই যাচ্ছি, বাকিটা আপনার হাঁটার স্পিডের উপর নির্ভরশীল। নতুন পথ, নতুন গল্প, শিলিগুড়ি রোড ট্রিপে ছুটছে সব বাইক রেঞ্জ জোন। তুমি সাথী, ব্লগে বাজে স্বাধীনতার কথা গাথা। রাইড করবো স্বাধীন মনের মতো, বাইক রেঞ্জ জোন স্বপ্নের ঠিকানা তো। তিস্তার ধারে ছবি তুলি। বেশ কিছুদিন ধরে আমি রিসার্চ করে যাচ্ছিলাম, তো শিলিগুড়িতে তো একাধিক জায়গা আছে, একাধিক সংস্থা আছে যেখানে কিন্তু বাইক রেন্টে দেওয়া হয়। তো তার মধ্যে থেকে আমি কিছু শর্টলিস্টেড করেছিলাম যার রিভিউ এবং যার পরিষেবা সত্যি খুব ভালো। তার মধ্যে একটা আজকে আমি বেছে নিয়েছি, যার নাম হচ্ছে বাইক রেন্ট জোন, যা শিলিগুড়ি শহরে শক্তিগড়েই অবস্থিত। শক্তিগড় 5 নম্বর লেনে অবস্থিত। সকাল সকাল পৌঁছে গেলেও দেখি কাস্টমারদের হিউজ লাইন নিজের বাইক বা স্কুটি নেওয়ার জন্য। ভাগ্যিস ভালো আমি নিজের পছন্দের স্কুটিটা আগের থেকেই বুক করে দিয়েছিলাম। আপনাদের সাজেশন দেবো, আপনারাও তাই করবেন, বুক করে নেবেন আগের থেকে। পৌঁছে গিয়ে দুটো জিনিস খুব ভালো লাগলো, একটা হচ্ছে স্টাফেদের ব্যবহার, সেকেন্ড হচ্ছে হেল্পিং নেচার স্টাফেদের। যে সমস্ত কাস্টমারেরা লাগেজ ব্যাগগুলো বাঁধতে পারছেন না, স্টাফেরা তাদের হয়ে এই হেল্পটা করে দিচ্ছে। আর এই ছোটো ছোটো ভাইদের সঙ্গে পরিচয় হয়েছিল, প্রথমবার তারা পাহাড়ে যাচ্ছে, খুবই এক্সাইটেড তারা। তাদের সঙ্গে পরিচয় করতে পেরে আমারও ব্যক্তিগতভাবে ভালো লাগলো। এনাদের কাছে 50 থেকে 60+ বাইক বা স্কুটি আছে। পে রিকুইজিট অর্ডার থাকলে আরও এরা অ্যারেঞ্জ করে দেয়। যদিও আর সব মোটামুটি বেরিয়ে গেছে, গোডাউনে কটা স্টক পড়ে আছে। গোডাউনে এসকেদের ইনভেন্টরি রাখার জন্য যে কী কী স্টক এদের কাছে এখন কারেন্টলি অ্যাভেলেবেল আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন আমরা আগে গিয়ে ইনভেন্টরি বা স্টকগুলো দেখে নিই। বাইক রেঞ্জ জোন, শিলিগুড়ি থেকে শুরু হোক পথ, ভ্রমণের গান বাজে হৃদয় জুড়ে। বাইক নিয়ে বেরিয়ে পড়ি, চল ঘুরে আসি খুবই ডিমান্ডিং একটা বাইক পাহাড়ের জন্য। স্মৃতি যত, সবুজ ডালে ভালোবাসার ছোঁয়া। রাইড করবো। বেশ কিছু গিয়ার আছে যেগুলো কিন্তু চার্জেবল, বাট বেস্ট পার্ট কি বলুন তো, ওরা কিন্তু পার ডে হিসেবে চার্জ করছে না, ওরা ট্রিপ হিসাবে চার্জ করছে। মানে আপনি যে ট্রাভেল করছেন 1 দিন বা 5 দিন যাই হোক না কেন, এই একবারই চার্জ নিচ্ছে। ফর এক্সাম্পল কিছু কিছু এলবো গার্ড আছে, নি গার্ড আছে, সেগুলোর দাম হচ্ছে এই 100 টাকা 150 টাকা এরকম। তো পার ডে না, ফুল আপনার ট্রিপের জন্য 100 টাকা 150 টাকা, উইচ ইজ ভেরি গুড ইয়ার। এটা আমার জেনে খুব ভালো লাগলো। তাহলে চলুন অন্যের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তো চলে এসেছি বাইক রেন্ট জোনে, আর ওনারের সঙ্গে দেখা গেছে, ওনার সৌভিক। তুমি কেমন আছো? একদম ভালো আছি। যখন কেউ ফার্স্ট টাইম বাইক রেন্ট নেয় তাদের মনে না বিভিন্ন ভয় থাকে, সেই সমস্ত ভয় দূর করার জন্য কিছু প্রশ্ন করবো। ফার্স্ট টাইম যখনই কেউ মানে নিজের বাইক চালানো আর লোকের কাছে ভাড়া গাড়ি বা ভাড়া বাইক নিয়ে চালানো আর একটা ব্যাপার, তো মনে একটা ভয় থেকেই থাকে। তো সেই ক্ষেত্রে যখন তোমার এখানে আসে, তো মনে করো যদি গাড়ি নিয়ে যাচ্ছে কোথাও পাহাড়ের দিকে বা কিছু, যদি ইনকেস কিছু ড্যামেজ হয়, হ্যাঁ,
টেকনিক্যাল ড্যামেজ হোক বা ফিজিক্যাল ড্যামেজ স্কুটি বা বাইকে হলে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টেবল কার এবং কি ক্ষেত্রে করা হয়? হ্যাঁ, আমি এটা ডিটেলসে বলে দিচ্ছি। ধরুন কেউ স্কুটি নিয়ে গেল, সামনে থেকে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি সাইডে প্যানেল ভেঙে গেল, সেটার টাকা কিন্তু কাস্টমারকে দিতে লাগবে। যদি ইন্টারনাল কোনো প্রবলেম হয়, যে চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে গেল কিংবা ইঞ্জিনের কোনো ফল্ট আছে, সেটা আমরা কি করি, আমাদের নিজস্ব গ্যারেজ আছে, অনেক স্পটে গ্যারেজ আছে, যেরকম দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, নামচি, পেলিং, এইসব জায়গায় আমাদের গ্যারেজ আছে। তো ওখানে আমরা রিপেয়ার করে দিই, অথবা যদি বেশি প্রবলেম হয় আমাদেরকে যদি সময় দিলে পরে আমরা গাড়িটাও এক্সচেঞ্জ করে দিই। ওকে, মানে অপশনটাও আমরা প্রোভাইড করি। মনে করো যদি গাড়ি খারাপ হয়ে যায় এবং চালানোর কন্ডিশনে না থাকে আমরা সেক্ষেত্রে গাড়ি এক্সচেঞ্জ করে দিই, মানে এখান থেকে আবার একটা গাড়ি পাঠিয়ে দাও, পাঠিয়ে দিব, ওই গাড়িটা আমরা আমাদের মধ্যে তুলে নেবো। আচ্ছা, তাহলে এই জিনিসটা খুবই ভালো লাগলো। সেকেন্ড হচ্ছে যে আমি কলকাতা থেকে আসি, বিভিন্ন লাগেজ নিয়ে আসি, ঠিক আছে? তো এখানে লাগেজ গুলো বাঁধার জন্য কি ব্যবস্থা তুমি? লাগেজ বাঁধার আমরা ক্যারিয়ারও লাগানো আছে, প্লাস আমরা বেঞ্চও দিয়ে দিই। হ্যাঁ, সেটা আপনাদেরকে নিয়ে আসতে লাগবে না, সেটা আমরা প্রোভাইড করবো, তার কোনো চার্জ নেই। আচ্ছা, আর যদি স্কুটি বাদ দিয়ে বাইক করে নেয়, সেটারও গ্লাভসও আমরা দিই ফ্রি অফ কস্ট। ওকে, প্লাস হেলমেট, আমাদের হেলমেটও পেয়ে যাবেন, এদিকে দেখতে পাচ্ছ হেলমেট আছে, এবং নি গার্ড, এলবো গার্ড, এগুলো কিন্তু এখানে রেন্টে পাওয়া যাবে। রেন্টে? হ্যাঁ, সামান্য রেন্ট আছে নি গার্ড, এলবো গার্ডের, পুরো ট্রি 100 টাকা শুধু মাত্র, মানে পার ডে হিসাবে না, ডে হিসাবে নয়, পুরো ট্রিপ হিসাবে। সে একদিন থাকুক বা 5 দিন, হ্যাঁ 5 দিনে থাকলেও 100 টাকায় লাগবে, 6 দিন নিয়ে গেলে 100 টাকায় লাগবে। এলবো গার্ড বা কিছু, সেটা যাই অ্যামাউন্ট না কেন পার ডে হিসেবে নেয়। বাট এখানে যেটা ভালো লাগলো কি, যে এন্টায়ার ট্রিপ, মানে সে একদিনের ট্রিপ হোক বা 5 দিনের ট্রিপ হোক, আপনাকে ওই ট্রিপ হিসেবে 100 ভাড়া দিতে হবে, এবং মাত্র 100 টাকার দাম, এবং রেটটাও কিন্তু অনেকটাই কম বাকিদের অন্যান্য তুলনায়। কমপ্লিমেন্টারি হেলমেট দুটো ফ্রি, হেলমেট দুটো ফ্রি, একটা গ্লাভস যদি বাইক, হ্যাঁ যে কোনো বাইক নিলে একটা গ্লাভস ফ্রি আছে, ওকে, লাগেজ বাঁধার দড়িও ফ্রি আছে, মোবাইল হোল্ডারও ফ্রি আছে। হ্যাঁ, বাহ, এগুলো খুব ভালো। তোমার সাথে যদি কন্ট্যাক্ট করে ইনভেন্টরি, যে কারেন্ট ইনভেন্টরি বা স্টক কি আছে, স্টক এগুলো জানতে গেলে কিভাবে জানবে? গাড়ির ফটো কি আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে সেই নাম্বারে আমাকে যোগাযোগ করলে আমরা গাড়ির ফটো পাঠিয়ে দিই, এবং তাকে সেইটা আপনার অনলাইন পেমেন্ট করে 200 টাকা থেকে 300 টাকা পেমেন্ট করলে আপনি বুক করে রেখে দিন। মানে বুকিং অ্যামাউন্টটাও অনেক কম, অনেক কম, আর গাড়ির ফটো কিন্তু আমরা তাকে পাঠিয়ে দেবো। আর এখন স্কুটি রেঞ্জ গুলো কেমন যাচ্ছে? স্কুটি আমাদের শুরু আছে 400 টাকা থেকে, মাত্র 400 টাকা থেকে শুরু আছে। কি স্কুটি ভাই, চলে তো? হ্যাঁ, অবশ্যই চলে। জুপিটার আছে, আর অ্যাক্টিভা আছে, ওগুলো 400 টাকা আছে। 500 টাকা তো অ্যাক্টিভা BS6 হবে। 600 টাকা থেকে এনটর্ক শুরু, 600-700 তে এনটর্ক আছে, আর 700 তে কিন্তু স্কুটির রেটে রাইডার বাইকও আছে। হ্যাঁ, রাইডার 700 টাকাতে পেয়ে যাবে। 800 টাকাতে অ্যাভেঞ্জার 220 আছে, তারপরে অ্যাপাচি আছে 160, N160, এগুলো সব BS6 মডেল 800। 900 তে 200 সিসি সেগমেন্টে চলে গেল। আপনার NS আছে 200, N250 আছে, অ্যাপাচি 200, এগুলো 900। 1000 টাকা থেকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নেন, কি হান্টার নেন, এক্সপালস নেন, এগুলো 1000 টাকা। 1000 টাকা, মানে এত কম অন্যান্য জায়গায়। যদি রিবন সেগমেন্টে যান তাহলে 1100 টাকা আছে। হিমালয়ানও আছে আমাদের 1100, 1200, 1300, 1400। আর যদি একটু প্রিমিয়াম যান, যে হিমালয়ান 450 নিব, তাহলে সেটা 1700 উইথ টিউবলেস। বাহ, আর এখানে সিকিউরিটি মানিটা কত? মানে সিকিউরিটি মানি বাইকের 1500 টাকা, বাইকের 2000 টাকা, 450 বাদ দিয়ে 450 তে 6000 টাকা। 450 সাথে কিন্তু আমরা রয়্যাল এনফিল্ডের অরিজিনাল গ্লাভসও রেন্ট ফ্রি আছে, প্লাস নিগার্ড, এলবো গার্ডও রেন্ট ফ্রি। এই কি জিনিসটা যেটা আছে হেলমেট ক্লিনার। ধরুন হেলমেট তো সবাই পরে, অনেকের ড্যান্ডার থাকে, কোনো প্রবলেম থাকতেই পারে, হ্যাঁ, সেটা যাতে নেক্সট কাস্টমারের না হয় সেই কারণে আমরা এটা সব হেলমেটেই করে দিই। মানে কাস্টমার যেই আসছে আবার ওটাকে আবার এখানে স্যানিটাইজ করে দেওয়া, কাইন্ড অফ করে আমরা স্যানিটাইজ করে। বাহ, আমার ব্যক্তিগত কথা বলছি, আমি তো অনেক রিসার্চ করে নিয়েছিলাম আগেই। তো আমার যেটা ভালো লেগেছিল, যখন ফার্স্ট কলটা করেছিলাম শুভজিৎকে, ওর কাছ থেকে না একটা আলাদা ভাইবস আসছিল, মানে একটা পজিটিভ ভাইবস বলতে পারেন বা কিছু। খুব হেল্পিং নেচার ছেলেটা। আর কোনো রকম কোয়ারি হলে কাইন্ডলি ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বিকজ এই যে নর্থ সিকিম এখন খুলে গেছে, পারমিট নিতে এইসব অনেক ব্যাপার থাকে। তো যদি এইসব বিষয় আপনার হেল্প লাগে, ওর সঙ্গে কানেক্ট করুন, বা ও এই জিনিসগুলো করে দিতে পারে। আপনারা যদি নর্থ সিকিম অথবা ইস্ট সিকিম যে পারমিট এরিয়া আছে ওগুলা যেতে চান, আর গাড়ি শিলিগুড়ি থেকে নিতে চান, সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো। সেটার ক্ষেত্রে আপনাকে আগের থেকে, ওটা কিন্তু প্রি বুকিং ছাড়া হয় না, মোটামুটি আপনাকে 15 দিন আগে বুক করতে লাগবে। 15 দিন আগে বুক করলে পরে গাড়ি পেয়ে যাবেন। অথবা আপনি যদি চান যে আপনি গ্যাংটক থেকে করবেন, গ্যাংটক টু গ্যাংটক, সেটাও আমরা করে দিতে পারবো। কিংবা যদি আপনাদের নিজের বাইক থাকে, সেটাও কিন্তু আমরা পারমিট করে দিই। বাহ, যেই প্রবলেম হোক, একটাই সলিউশন, আপনি ফোন করবেন, আমি সব। তো বেস্ট হচ্ছে এই নাম্বারটা দেখে রাখুন, এখানে শুভজিৎকে ফোন করুন, আর শুভজিৎ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। এনি কোয়ারি, এনি কোয়েশ্চেন, বিরক্ত করে জিজ্ঞেস করতে থাকুন, অবভিয়াসলি ওয়ার্কিং আওয়ারে। হ্যাঁ, আমি ফোন অ্যাটেন্ড করি। আমার এখানে আসতে গেলে
মানে যে এনজিপি থেকে কিভাবে আসবে বা শিলিগুড়ি থেকে কিভাবে আসবে তাই যদি বলে দাও। এটা এনজিপি থেকে টোটো করে পেয়ে যাবেন, বলতে লাগবে শক্তিগড় রোড নাম্বার 5-এ যাবো, তাহলে একদম এখানে নিয়ে চলে আসবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে। আর বাস স্ট্যান্ড থেকে যদি আসেন, মানে শিলিগুড়ি জংশন অথবা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন, তাহলেও সেম আছে, 5 থেকে 6 মিনিটই লাগে। আর যদি কেউ এয়ারপোর্ট থেকে আসে তাহলে কিন্তু সেটা 15 মিনিট লাগবে বাই ক্যাব। সমস্ত কোয়ারি আমার ডান, ঠিক আছে। এসে বুকিং করতে হবে। আর কি কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্টস লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, পাসপোর্ট সাইজ ফটো একটা লাগবে, আর আধার কার্ড নিয়ে আসলেই হয়ে যাবে, আর কিছু আনতে লাগবে। আর ইন কেস যদি সিকিমের দিকে যেতে চাই, সিকিমের দিতে গেলে পরে তোমার খালি ভোটার কার্ডটা লাগবে, বাকি সব এগুলো থাকলেই হয়ে যাবে। ওকে। যদি ভোটার কার্ড না থাকে আমার কাছে অপশন আছে, আপনি ফোন করবেন, আমি বলে দেবো। আর অথরাইজেশন লেটার? অথরাইজেশন লেটার আমরা করে দিই। আচ্ছা। হ্যাঁ, সেটা এখন আগে ফ্রি অফ কস্ট ছিল, এখন একটা সামান্য চার্জ নেই, যেটা 100 টাকা লাগে। উইদিন 1 বছর যদি আপনি আসেন ওই বাইকটা নেন, সেটা কিন্তু কোনো চার্জ লাগবে না। হ্যাঁ, যাই হোক, একটা ভালো ইনফরমেশন নিলাম। বাইক টাইক লাগলে এত রিসার্চ আপনাদের করতে হবে না, আমি সমস্ত রিসার্চ করে নিয়েছিলাম। এবং বেশ কটা সেন্টার আছে যেখানে বাইক টাইক রেন্ট দেওয়া হয় শিলিগুড়ি থেকে। কিন্তু আমার কাছে যে দুটো আমি শর্ট লিস্টেড করেছিলাম, যারা খুব পপুলার এবং যাদের সার্ভিসটা খুব ভালো, তার মধ্যে এটা একটা, তাই আমি এই জায়গাটা কভার করলাম। আর এবার এই ট্রিপটা এখানে শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।